প্রিয় বন্ধুরা, আজ মকামণ্ডল নামের এক বিখ্যাত সংস্থার কর্মকর্তার কুকীর্তির গল্প শোনাব। তাহলে শুরু করি। গ্রাম থেকে শহরে এসে মকামণ্ডল এক বিখ্যাত সংস্থার কর্মকর্তার পদ বাগিয়ে নেয়। শুরু হয় তার নতুন অফিস। মকামণ্ডল নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করে। যেহেতু তিনি অফিসের বস, সেহেতু সকলেই তার কাছে আসার চেষ্টা করে। প্রথম অবস্থায় তিনি বুঝতে সক্ষম হন কাদের নিয়ে কাজ করলে অফিসের উন্নতি হবে। শুরু করলেন নতুন উদ্যমে কাজ। ভালোই করছিলেন, কিন্তু হঠাৎ করে অফিসের কিছু অধীনস্থ কর্মকর্তা অপছন্দ করতে শুরু করে। শুরু হয়ে যায় দ্বন্দ্ব। মকামণ্ডল বুঝতে পারে না কি করবে। একসময় মকামণ্ডল স্বার্থান্বেষে অধীনস্থদের খপ্পরে পড়ে। দূরে সরিয়ে দেয় কর্মঠদের। অফিসের সব কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে তারা রামরাজত্ব করতে থাকে। বিভিন্ন পার্টি থ্রো ছাড়াও নানাবিধ ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে। এমনকি শোনা যায় মাঝে মধ্যে বাড়ে গিয়েও মজমাস্তি করে। মকামণ্ডল লোভাতুব হয়ে পড়ে। নজর দেয় অফিসের জমানো টাকার ওপরে। শুধু তাই নয়, যোগসাজশে নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসের লোক নিয়োগ করে। ক্ষমতার দম্ভে কাউকে সে তোয়াক্কা করে না। রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আর ধরাকে সরাগান করতে থাকে। অফিসের এমডি স্যারগেরকেও তিনি হাত করে ফেলেন। যা ইচ্ছা তাই করতে থাকে। অফিসের প্রায় সকলের সাথেই তোর ব্যবহার শুরু করতে থাকে। আর ওদিকে স্বার্থবাজ কর্মকর্তারা তার সাথে তাল মিলিয়ে অফিসের 12টা বাজাতে থাকে। জোর করে পুরাতন কর্মকর্তাদের ছাঁটাই করে নতুন লোক নিয়োগ করে, যেন সে টাকার খনি পেয়ে যায়। এদিকে অফিসের হিসেব নিকেশে গরমিল হয়। অফিসের দক্ষ কর্মকর্তারা তাকে বোঝায়, মকামণ্ডল বোঝে না বা বুঝতে চায় না। সে ভেবেছিল দীর্ঘদিন এভাবে রামরাজত্ব করবে, কিন্তু কথাই বলে না, আল্লাহর মার দেশের বাইর। অফিসের কাস্টমাররা অভিযোগ দিতে থাকে। অভিযোগ দেয় অফিসের কর্মকর্তারাও। কিন্তু তাতেও যখন কাজ না হয়, তখন তারা অফিসের সবচেয়ে বড় কর্তার কাছে লিখিত নালিশ জানায়। এবার মক্কামণ্ডল পালাবে কোথায়? পরিদর্শনে মকামণ্ডলের সাগর চুরির সন্ধান মেলে। তদন্তে মকামণ্ডল দোষী প্রমাণিত হয়। কিন্তু মকামণ্ডল ছলচাতুরির আশ্রয় নিয়ে তদন্তকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ হয় না। অবশেষে মকামণ্ডল ফাঁদে পড়িয়া হাঁপিত্তেশ করে। প্রিয় বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প শুনতে চাইলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।